পশু হত্যা আইন ঘিরে সংকটে সাঁকরাইলের খাটাল মালিকরা। রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণের পর 1950 সালের পশু হত্যা আইন কঠোরভাবে কার্যকর হওয়ার কারণে সমস্যা হয়ে পড়েছেন সাঁকরাইলের খাটাল মালিকরা। তাদের দাবি, আইন কার্যকর হওয়ার জন্য তারা আগে থেকে প্রস্তুত ছিলেন না। ফলে প্রজনন ও দুধ উৎপাদনের ক্ষমতা হারানো, গরু বিক্রির জন্য নেওয়া অগ্রিম টাকা এখন ফেরত চাইছেন ক্রেতারা। এতে চরম আর্থিক সংকটে পড়েছেন বহু ব্যবসায়ী। সাঁকরাইল ব্লকের যদুনাথ হাতি মহাশাসন সংলগ্ন এলাকায় বহু বছর ধরে গরু ও মহিষের খাটাল রয়েছে। খাটাল মালিকদের বক্তব্য, প্রতি বছর বকরিদের আগে এমন গরুগুলি বিক্রি করা হয় যেগুলি আর দুধ দেয় না বা প্রজনন ক্ষমতা হারিয়েছে। সেই বিক্রির টাকাতেই নতুন গরু কেনা এবং খাটালের ব্যবসা সচল রাখা হয়। খাটাল মালিকদের অভিযোগ, নতুন সরকার শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই আইন কার্যকর হয়, তারা মহা বিপাকে পড়েছেন। অনেকেই আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে ফেলেছিলেন। এখন আইনগত জটিলতার কারণে গরু বিক্রি সম্ভব না হয়, ক্রেতারা সেই টাকা ফেরত চাইছেন। এক খাটাল মালিক বলেন, আমরা যে গরুগুলি বিক্রি করতে চাইছি সেগুলি আর দুধ দেয় না, প্রজনন ক্ষমতাও নেই। সেই গরুর খাবার, চিকিৎসার সব খরচ আমাদেরই বহন করতে হচ্ছে। এখন বিক্রি না করতে পারলে এই বাড়তি খরচ কিভাবে সামলাবো? তাদের আরো দাবি, এবছর পরিস্থিতি বিবেচনা করে সরকার আইন কিছুটা শিথিল করুক। পরবর্তী বছর থেকে তারা সম্পূর্ণভাবে সরকারি নিয়ম মেনে চলবেন বলেও আশ্বাস দিয়েছেন। খাটাল মালিকদের একাংশের অভিযোগ, রাজ্য সরকারের পরিবর্তনের পর বিভিন্ন হিন্দু সংগঠন এবং প্রশাসনের তরফ থেকেও চাপ বাড়ছে। অন্যদিকে অগ্রিম টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছেন ক্রেতারা। দুই দিকের চাপেই চরম উদ্বেগে রয়েছেন তারা। এ প্রসঙ্গে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস বলেন, বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে এই ধরনের সমস্যার কথা উঠে আসছে। আইন তো আইনের পথেই চলবে, সেটা মানতেই হবে। তবে হঠাৎ পরিস্থিতি বদলে যাওয়ায় ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের সমস্যায় পড়েছেন। আমরা সরকারের কাছে বিষয়টি নিয়ে আবেদন জানাবো। অন্যদিকে সাঁকরাইলের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর কামরুল মুনির স্পষ্ট জানিয়েছেন, আইনে যা বলা আছে তা বাইরে কিছু করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়ায় আইন মেনেই চলবে। এখন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা এই আবেদন কতটা সাড়া পায় সেদিকেই তাকে সাঁকরাইলের খাটাল মালিকরা। আমাদের আর 16 বছর ধরে কারবার। আমরা প্রতি বছরই গরু কিনে, একটা গরু 1 বছরের বেশি দুধ দেয় না। এবার সেই গরু যাদের দুধ কমে যায়, আমরা সারা বছরের আশায় কুরবানির জন্যই তৈরি করার জন্য রেখে দেওয়া হয় গরুগুলোকে। সেই গরুগুলো আবার বিক্রি করে সেই টাকা পেলে আবার নতুন গরু তোলা হয় সেগুলো। এবার যে গরুগুলোর এখন দুধ কমে গেছে, হঠাৎ করে সরকার যে ব্যবসা বন্ধ করতে বলেছে কুরবানি, তার ফলে গরুগুলোকে কি করে আমরা এই বসে খাওয়াবো? হ্যাঁ, আর প্রত্যেকটা গরু তো যে 14 বছর পর বলছে তাকে করা যাবে, তা একটা গরু তো 14 বছর দুধ দেয় না। আর আমরা যে সকল গরু হাট থেকে কিনে নিয়ে আসি সেই গরুগুলোকে নতুন করে গাভিন করাও যায় না। একটা গরু 1 বছরই দুধ দেয়। তা আমাদের সরকারের কাছে অনুরোধ যে সরকার এর ব্যবস্থা নিক। আর এর ওপরেই আমাদের সংসার নির্ভর করে, ছেলে মেয়েদের পড়াশোনা নির্ভর করে। হ্যাঁ, প্রচুর দেনা। আর আমরা যে গরুগুলো বসে রয়েছে তাদের কি করে খাওয়াবো? যদি এই ব্যবস্থা না হয়, সরকারকেই তাহলে এর দায়িত্ব নিতে হবে যে গরুগুলোকে আমরা কি করে খাওয়াবো বা গরুগুলোর পরে কি ব্যবস্থা হবে। আর সরকার থেকে যে নিয়ম বের করেছে যে সার্টিফিকেট বের করলে তবে হবে, তা সার্টিফিকেট কি গেলেই কি এই 10 দিনের মধ্যে কি পাওয়া যাবে? তারা তো দিতে চাইছে না। আর বিভিন্ন পার্টি থেকে এসে, বা বিভিন্ন পার্টি বলতে এখন যে পার্টি জয়ী হয়েছে সেই পার্টির হুমকিটাই বেশি চলছে আমাদের উপর। হুমকি চলছে, গরু দেয়া যাবে না, গরু দিলে এসে বলছে খাটাল জ্বালিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এইভাবে সমস্ত কিছু রাজত্ব চলছে। তা আমরা গরুগুলোকে তুলবো কি করে? আর যেসব পার্টিরা গরু অ্যাডভান্স করেছিল তারা প্রত্যেকে গরু নেবে না ফোন করে সব জানিয়ে দিয়েছে, প্লাস অ্যাডভান্স ফেরত চাইছে। এবার অ্যাডভান্সটা আমরা কোথা থেকে ফেরত দেবো? আমরা তো সেই অ্যাডভান্সের টাকা তুলে যে গরুগুলো আজ দুধ দেয় না সেই গরুগুলোকে বসিয়ে বসিয়ে খাওয়ানো হয়েছে। এরপর যদি গরু বিক্রিও না হয়, আর যেটুকু সামান্য দুধের পয়সা বিক্রি করে আমরা পাই সেগুলো গরু খাওয়াতে চলে যাচ্ছে, তাহলে সংসারটা, আমাদের ছেলে মেয়েদের সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। এখন যে আমাদের এই যে নিয়মটা ছিল, হয়তো আইনটা এবারে কড়াকড়িভাবে বলবৎ হয়েছে, সেই জায়গায় এই বছর কি কোনো রকম ভাবে কি আবেদন করতে সরকার? এই বছর আমরা আবেদন করছি যে আর কটা দিন মাত্র বাকি আছে, যেন সরকার অনুমোদন দেয় যে আমরা যেন এই কুরবানিতে গরু বিক্রি করতে পারি। এবং পরবর্তীকালে যে গরুগুলো দুধ দেবে না তাদের কিভাবে আমরা ব্যবস্থা নেব, কোথায় গরুগুলোকে আমরা বিক্রি করব, সেই সমস্ত ব্যবস্থার পথ আমাদের দেখিয়ে দিতে হবে। আর গরুর যে ডাক্তারি সার্টিফিকেট বের করার কথা বলেছে বা গরুর যে বয়সের কথা বলছে, আমরা তো গরু হাট থেকে কিনে নিয়ে আসি, তাহলে তার সেই গরুর কাগজপত্র কোথা থেকে পাবো?
এতদিন তো কাগজপত্র ছাড়াই গরু আমরা কিনে নিয়ে আসতাম, গরু বিক্রি করা হতো সেইভাবে শুধু একটা সাদা কাগজে লিখে দিয়ে। এখন একটা আইনে বেঁধে দিয়েছে। এখন যে আইনে বেঁধে দিতে, সেই আইনটা কার কাছে গিয়ে জানবো বা কিভাবে আমরা ব্যবস্থা নেব যে এই আইনি কাগজপত্র কোথা থেকে হবে? ঠিক, হ্যাঁ। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে সোমা সাধুকা। আর আমি একটু অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর কাছে যে অন্তত আমাদের এই গরুগুলো যা হোক করে ব্যবস্থা করতে হবে। এই গরুর জন্য অনেক লেবার আমাদের কাজ করে খায়, তাদেরকে আমরা মাইনে দিতে পারছি না। এবং মিষ্টির দোকানে যে দুধ যায়, আর কিছুদিন পর সেখানেও দুধ যাওয়া বন্ধ হয়ে যাবে। আর আমরা কোনো কাজ কারবার করি না, শুধু জাস্ট এই কারবারের ওপরই নির্ভরশীল। এই যে কাজ কারবার চলে গেলে আমরা কি ব্যবসা করব বা কোথায় কি করব তারও পুঁজি নেই। হ্যাঁ, অনেক মানুষ মারা যাবে এর ফলে। আমার বাড়ি হচ্ছে বাসুদেবপুর, আমার খাটাল। যাতে গরুগুলো নিয়ে যেতে কোনো অসুবিধা না হয়, সরকারের কাছে অনুরোধ যেন এবছর কুরবানি চালু করা হোক। আর ওনারাই তো গরু কেনে, গরু তো আর বাঙালি কেনে না, তাহলে গরুগুলো আমরা কি করব? তাহলে অতএব গরুগুলো কোথা থেকে আমরা বিক্রি করবো, তার গরুগুলো কোথায় রাখবো? তাহলে সরকার ব্যবস্থা করুক, যে গরুর দুধ দিচ্ছে না তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক। আর আমাদের তার পরিবর্তে আমরা তো গরু বিক্রি করে হাফ পুঁজি পাই, এবং তার মধ্যে আবার নতুন করে পুঁজি দিয়ে গরু কেনা হয়। তাহলে সেই গরু তো কেনার পুঁজি তো নষ্ট হচ্ছে। তাহলে সরকারকেও আমাদের থেকে হাফ পুঁজি দিয়ে যতটা দামে আমরা গরু কিনেছি সেই টাকা দিয়ে আমাদের পরবর্তীকালে গরু নিয়ে যেতে হবে এবং পুঁজির ব্যবস্থা করতে হবে। দিদি আরেকবার নামটা বলে দিন। সোমা সাধুকা। মুসলিমরা করে না, মুসলিমরা জাস্ট বছরে একবার কেনে, কিন্তু আমরা গরু কেনা বেচা করি। আমরা সারা বছর দুধের জন্য, একটা গরু 8 মাসের বেশি দুধ দেয় না, আমরা যে খাইয়ে পাইবে। তারপর সেই গরুর দুধ কমে যখন একমাত্রই যায়, আমরা তো দুধওয়ালা গরু তো বিক্রি করি না, কারণ দুধ বিক্রি করলে আমরা দুধের জন্য কিনি, ব্যবসা করার জন্য। দুধের গরু আমরা বিক্রি করে যখন দুধ কমে যায় তখন সেই গরু দেয়া হয়। আর যদি এত গরুকে তাহলে আমরা যদি ছেড়ে দিই রাস্তায়, তাহলে মানুষ কি সমাজে সুস্থভাবে হাঁটাচলা করতে পারবে? তখন তো গরুগুলো গোতাবে, মানুষের ক্ষতি করবে। তখন তো সবাই এসে খুঁজবে যে এটা কার খাটালের গরু ছাড়া হয়েছে, তখনও তো সেই হুমকির এতেই পড়া হবে। তাহলে আমরা এতগুলো গরু নিয়ে কি করব বলুন? আমার নাম সোমা সাধুকা। দেখুন, আপনাদের কাছ থেকে এই যে কথাটা আমার কাছে এসেছে, এখনো পর্যন্ত আমাদের পঞ্চায়েত স্তর থেকেও কিছু কিছু এইরকম মানুষের কাছ থেকে আমাদের কাছে এটা আবেদনটা আসছে যে ওরা তো বিগত 2-3 মাস ধরে সব অনেকে কিনে রেখে দিয়েছে, সেই হিসাবে কুরবানি নিয়ে কি হবে একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু আমাদের যেহেতু 1950 সালের একটা অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টটা মানে হঠাৎ করেই এখন লাগু হতে চলেছে। কিন্তু আইন যেহেতু আইনের পথে চলবে, সেহেতু আমাদের আইনের সাথে আমাদের সহযোগিতা করতে হবে সকলকে। সেই হিসাবে যে নিয়মটা চালু করা হয়েছে যে রেজিস্টার্ড কোনো কসাইখানাতেই একমাত্র এই কোরবানিটা দেওয়া যেতে পারে, এবং 14 বছরের ঊর্ধ্বে কোনো গরু বা মহিষ এটাকে আমরা কোরবানি দিতে পারবো, এবং তার প্রজনন ক্ষমতাও কমে যাবে, এবং দুধের যে প্রোডাকশানটা হয় সেই দামই আমরা পশুকে এটা মানে দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ভেটেরিনারি ডাক্তার একটা মানে সার্টিফাইড করে দেবেন যে এই পশুকে মানে ওনারা কোরবানিটা দিতে পারবেন। এই যে মানে এই নতুন সরকারের নিয়ম বা আইন বলো এই জায়গায় দাঁড়িয়ে যারা ব্যবসায়ী, দেখুন, একটা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই একটা দোলাচলে রয়েছে, তারা এখন কি করবে এই অবস্থায় এসে। কিন্তু যেহেতু সরকারি কাজকর্ম আমাদের সরকারকে নিয়ে করতে হবে, আগামী দিন আমরা হয়তো এর একটা সঠিক পথ হয়তো পাবো, এবং আমাদের পক্ষ থেকেও সরকারের কাছে একটা আমরা আবেদন জানাবো যে এইরকম ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে যদি একটা সামঞ্জস্য আবার ফিরে আসে, সেটার ওনারা যদি সুন্দরভাবে পর্যালোচনা করেন বা আমাদের একটা গাইডলাইন দেন, তাহলে আমরা সবাই উপকৃত হব, সাধারণ মানুষকে একটু বোঝানোর জন্য। কিন্তু এই বছরটা অন্তত একটু সবাই যদি আইনটা মেনে চলে তাহলে